স্নান করতে যাই কেন? দেহকে অপবিত্র দেহকে পবিত্র করিবার জন্য। আর গঙ্গা একদিন ভগবানের কাছে গিয়ে যখন বললেন, প্রভু আমার জলে কত কত মহাপাপীরা এসে স্নান করে উদ্ধার হয়ে যায়, কিন্তু প্রভু গো তুমি আমায় বলে দাও আমি উদ্ধার হব কেমন করে? সেদিন ভগবান বলেছিল, গঙ্গা তুমি কেমন করে উদ্ধার হবে শোনো। যেদিন তুমি কোনো বৈষ্ণবের সঙ্গ পাবে, যেদিন কোনো তুমি বৈষ্ণবের চরণদলি অঙ্গে মারতে পারবে, সেদিন তুমি এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে। আমরা স্নান করি, গঙ্গা স্নান করি, অপবিত্র দেহকে পবিত্র করি, আর গঙ্গা ভগবানের কাছে গিয়ে বলছে আমি উদ্ধার হব কেমন করে? সেদিন ভগবান বলছে, যাও ভক্তের সঙ্গ করো, বৈষ্ণবের চরণদলি অঙ্গে মাখো, তুমি উদ্ধার হয়ে যাবে। এখন বৈষ্ণব কোথায় পাওয়া যায়? একদিন যুধিষ্ঠির মহারাজ একটি বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন ভক্তমণ্ডলীগণ। যখন যুধিষ্ঠির মহারাজ বৈষ্ণব সেবার আয়োজন করলেন, আমার ভগবানের শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণকে ডেকে এনে বললেন, প্রভু আমি মনে মনে বাসনা করেছি আমি একটি বৈষ্ণব সেবার আয়োজন করব, তুমি যে বৈষ্ণবের নাম বলবে আমি সেই বৈষ্ণবের সেবা দিতে চাই। তখন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির আমি যে বৈষ্ণবের নাম বলবো তুমি তো সেই বৈষ্ণবের সেবা দিবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু গো তা কি হয়? আমি তোমার আদেশ ছাড়া তোমার কথা ছাড়া আমি একবার সামন দিকে যাইনি, আর আপনি যে বৈষ্ণবের নাম বলবে আমি সেই বৈষ্ণবের সেবা দিব না, তা কি হয়? তুমি বলো আমি কোন বৈষ্ণবের সেবা দিব? আপনি যে বৈষ্ণবের নাম বলবে আমি সেই বৈষ্ণবের সেবা দিতে চাই। উত্তরে আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ একজন বৈষ্ণব আছে যার নাম হলো রোহিদাস। যদি তুমি এই রোহিদাসের সেবা দিতে পারো তাহলে তোমার বৈষ্ণব সেবা জগতের সার্থক হয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু ঠিক আছে তাহলে আমি নিজেই যাব, আমি নিজে গিয়ে এবার আমন্ত্রণ করব। ভগবান বললেন, না তোমার নিজে যেতে হবে না, তুমি তোমার ভাই অর্জুনকে পাঠাও। এবার অর্জুনকে বলা হলো তুমি যাও, এবার তুমি গিয়ে রোহিদাসকে আমন্ত্রণ করো, আগামীকাল আমাদের রাজদরবারে বৈষ্ণব সেবার আয়োজন। অর্জুন যখন চলছে বাবা, আর মনে মনে চিন্তা করলো, রোহিদাস যে সারাদিন পশুর চামড়া নিয়ে কাজ করে, আমি তার কাছে গিয়ে কেমন করে আমন্ত্রণ করব? কিন্তু ভগবানের আদেশ, বড় ভাইয়ের আদেশ অমান্য করা যাবে না, আমি যাব। আমি রোহিদাসের কাছে গিয়ে এবার আমি আমন্ত্রণটুকু পৌঁছে দিব। হরিবল। অর্জুন কি করলেন? অর্জুন এবার ধীরে ধীরে চলে গেলেন রোহিদাসের কাছে। রোহিদাসের কাছে গিয়ে দেখলেন এবার রোহিদাস নানা পশুর চামড়া দিয়ে কাজ করছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। হরিবল। এবার রোহিদাসকে অর্জুন বলছে, শোনো রোহিদাস, আগামীকাল আমাদের রাজদরবারে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, এখানে তুমি গিয়ে উপনীত হতে হবে। রোহিদাস বলছে, শোনো অর্জুন, আমি তো আগামীকাল তোমাদের রাজদরবারে যাব, কিন্তু আজকের জন্য আপনি হলেন আমার অতিথি, আজকে না হয় আপনি আমার পুরে করে সেবা নিয়ে যান। যাও আমার পুকুরে স্নান করে এসো, আর আমি ওইদিকে সেবার আয়োজন করছি। অর্জুন যখন রোহিদাসের পুকুরে স্নান করতে গেলেন, এবার গিয়ে দেখলেন সেই পুকুরের মধ্যে কিরমিক কীট যেন কিলবিল কিলবিল করছে। বাবা আমি অর্জুনের কথা বলবো কেন এখন? যদি আমি আপনার কথা বলি, যদি আমার কথা বলি, যেই জলের মধ্যে কিরমিক কীট কিলবিল কিলবিল করে, যদি আমি আপনাকে বলি যাও এখানে গিয়ে স্নান করে এসো, যদি আপনি আমাকে বলেন যাও বাবা এখানে গিয়ে স্নান করে এসো, আমাদের পক্ষে সম্ভব হবে? অর্জুন মনে মনে চিন্তা করলো, আমি ওই জলে কেমন করে স্নান করব? কিন্তু আজকে যদি আমি স্নান না করি তাহলে রোহিদাসের করে আমি সেবা নিতে পারবো না, আর যদি আজকে আমি রোহিদাসের করে সেবা না নেই তাহলে আগামী করলো রোহিদাস আমাদের রাজদরবারের সেবা নেবে না। বলছে না, আমি যাব, আমি সেই পুকুরের জলে স্নান করব। অর্জুন যখন সেই পুকুরের জলে স্নান করতে নামলো বাবা, এবার গিয়ে দেখলো কি জানেন? গিয়ে দেখলো মা গঙ্গা বিরাজমান। যখন মা গঙ্গাকে দেখেছিল অর্জুন সেই রোহিদাসের পুকুরের জলে, এবার অর্জুন চিৎকার করে বলছে, মা মা এখানে তুমি কেন? মা এই রোহিদাসের পুকুরে তুমি কেন? গঙ্গা বলছে, বাবা আমার জলে স্নান করে কত কত পাপী জগতে উদ্ধার হয়ে যায়, আর আমি যেদিন গোবিন্দের কাছে গিয়ে বলেছিলাম আমি উদ্ধার হব কেমন করে, সেদিন ভগবান বলেছিল তুমি যেদিন কোনো বৈষ্ণবের সঙ্গ পাবে, যেদিন তুমি কোনো বৈষ্ণবের চরণদলি অঙ্গে মাখিতে পারবে, সেদিন তুমি এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে। হরিব হরিব। এই জন্য আজ আমি এসেছি বাবা, এই রোহিদাসের মতো একজন বৈষ্ণবের সঙ্গ পেয়ে, রোহিদাসের মতো একজন পরম বৈষ্ণবের চরণদলি অঙ্গে মেখে এই জগৎ থেকে আমি উদ্ধার হতে চাই।
ভাই ভক্ত মণ্ডলীগণ, এটা হলো শাস্ত্রের কথা। যদি বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে মা গঙ্গা জগৎ থেকে উদ্ধার হতে পারে, তাহলে আজ যে আমরা যে মহাপাপী এই জগতের মাঝে এসেছি বাবা, আর এই জন্য আপনাদের মতো ভক্তের চরণধুলি অঙ্গে মাখলে আমার মতো অপবিত্র দেহকানি, আমার মতো যারা অপবিত্র জগতে, তারাও জগতে উদ্ধার হয়ে যেতে পারবেন। তাই গরু হরি বল, জয় রাধে। তাহলে আমরা যাই একটু মহাপ্রভুর একটু গুণগান কীর্তন করি। কেন? যার কারণে আমরা এত কিছু জগতে পেয়েছি বাবা। এই যে হরির নাম, কৃষ্ণ নাম আমরা জগতে পেয়েছি, কার কারণে? আমরা পেয়েছি একমাত্র মহাপ্রভুর কারণে। আজ বৃন্দাবন কোথায় আমরা চিনেছি মহাপ্রভুর কারণে। যদি আমার মহাপ্রভু না জানাতেন, না চিনাতেন, তাহলে আমরা বৃন্দাবন কোথায় জানতাম না। যদি আমার মহাপ্রভু বৃন্দাবনে যে লীলা হয়েছিল যদি আস্বাদন এই জগতে না আনতেন, তাহলে আমরা আস্বাদন করার সুযোগ পেতাম না। এই জন্য যার নুন গাই তার গুণ গাইতে হবে ভাই, হরি বল। তাই মহাজন প্রথমেই কি করলেন দেখুন, প্রথমেই বললেন কি, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেব, রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানাতো কে, হরি বল। তাই আমার মহাজন বলছেন, এই পটটি যিনি রচনা করেছেন তিনি হলেন আমার বাসু ঘোষ। ভক্তমণ্ডলীগণ, আমি আগে একটি কথা বলে নেই, এই যে বাসু ঘোষ, আমরা মহাজন সিদ্ধান্ত মতে কীর্তন করতে যাই কেন? মহাজন সিদ্ধান্ত মতে কীর্তন আস্বাদন করা, যেখানে স্বয়ং ভগবানকে দর্শন করা। নিতাই গৌর হরি বল, জয় রাধে। বাসু ঘোষকে আগে আমাদের জানতে হবে, যিনি পটটি রচনা করেছেন বাসু ঘোষ। বাসু ঘোষকে, বাসু ঘোষ হলেন রাধারানী যখন বৃন্দাবনে ছিলেন, রাধারানীর সখী কয়জন ছিল? একটু কথা বলবেন বাবা, না নিলে বুঝতে পারবেন না। যখন রাধারানী বৃন্দাবনে ছিল, রাধারানীর সখী কয়জন ছিল? রাধারানীর সখী ছিল কয়জন? 8 জন। কিন্তু এক এক লীলায় এক এক সখী। হ্যাঁ, কিন্তু 8 জন সখী ছিল কোথায়? রাধারানী যে তিনি অভিসারিকা হয়েছিলেন, এই যে রাত্র 12 ঘটিকার পরে যে আপনারা অভিসার কীর্তন আস্বাদন করবেন, এই অভিসারে হলো রাধারানী 8 জন সখী, আর প্রিয় সখী হলো ললিতা। যিনি আজকে বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষ হলেন কে? বাসুদেব আমার মহাপ্রভুর ভালো লাগার জিনিস, যা যদি আমরা আস্বাদন করি তাহলে আমার মহাপ্রভু বড় খুশি হয়ে যায়। মহাপ্রভুর ভালো লাগার জিনিস বাসু, মাধব, গোবিন্দ, তারা 3 ভাই, আর যাদের কীর্তনে নাচেন আমার চৈতন্য গোসাই, হরি বল, জয় রাধে। দেখুন বাসু ঘোষের পদ, বাসু ঘোষ, মাধব, গোবিন্দ, এই তাদের পদগুলো আমার মহাপ্রভুর বড় ভালো লাগতো। চণ্ডীদাস, দেখুন চণ্ডীদাস আর বিদ্যাপতি রায়ের নাটক গীতি, চণ্ডীদাসের পদ। অভিসার কীর্তন যখন আমরা আস্বাদন করব, যদি অভিসারে আমরা চণ্ডীদাসের পদ, চণ্ডীদাস বলতে এই রজগণীর চণ্ডীদাস নয়, চণ্ডীদাস বলতে একজন পদকর্তা, যিনি আমার মহাপ্রভুর লীলাটুকু আরোপে দর্শন করে এই জগতে রচনা করে গিয়েছেন, এই চণ্ডীদাস। এই চণ্ডীদাসের পদগুলো আমার মহাপ্রভুর বড় ভালো লাগতো। বিদ্যাপতির পদ আর রায়ের নাটক গীতি, মানে রায় রামানন্দের নাটক, এগুলো আমার মহাপ্রভুর ভালো লাগার জিনিস। এখন আপনি মনে করেন বাবা মিষ্টি খেতে ভালোবাসেন, যদি আপনাকে আমি তিতা দেই আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য কীর্তন করতে গেলে আমার মহাপ্রভুর ভালো লাগার জিনিস যেগুলো যদি আমরা সাধন করি, তাহলে আমার মহাপ্রভু জগতে খুশি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, জয় রাধে। এই যে বাসু ঘোষ, এই বাসু ঘোষ হলেন রাধারানীর একজন অন্তরঙ্গ সখী বৃন্দাবনের, যিনি ছিলেন তুঙ্গবিদ্যা। এই তুঙ্গবিদ্যা হলেন বাসু ঘোষ, হরি বল। আর রাধারানীর যে আমরা 8 জন সখী, তারা সবাই কিন্তু নদিয়ায় এসেছে। মহন্ত কয়জন বাবা? মহন্ত কয়জন? হরি বল, একটু কথা বলুন। মহন্ত কয়জন? মহন্ত হলো 64 জন। কয়জন? 64 জন। এই 64 জন মহন্ত কে? এই 64 জন মহন্ত হলেন তারা, যেমন করে রাধারানী 8 জন সখী আছে, তেমন করে ললিতারও 8 জন সখী আছে, তেমন করে বিশ্বকারও 8 জন সখী আছে, তেমন করে চিত্রারও 8 জন সখী আছে, তেমন করে তুঙ্গবিদ্যারও 8 জন সখী আছে। এই যে 8 জন সখীর 8 জন করে যদি সখী হয়, তাহলে 8 কত হয়? 8 জন সখীর 8 জন করে সখী হলে 8 কত হয়? 64। এই যে 64 জন সখী এবার কি হলেন? তারা সবাই নদিয়ার মাঝে আসলেন 64 মহন্ত হয়নি। তাই গৌর হরি বল, জয় রাধে। এই 64 মহন্তের মধ্যে 8 জন হলেন প্রধান মহন্ত। 8 জন প্রধান মন্ত্রকে, 8 জন প্রধান মন্ত্র হলেন ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পকলতা। ললিতা হলেন স্বরূপ দামোদর, বিশ্বকা হলেন রায় রামানন্দ, চিত্রা হলেন শ্যাম শিবানন্দ। এমন করে কিন্তু এই 8 জন সখী তারা হলেন প্রধান মহন্ত। হরিবল, জয় রাধে। এখন যে আমরা পদটি আস্বাদন করব, আমার পদকর্তা বাসু ঘোষের পদ। হরিবল। বাসু ঘোষ কি বললেন? হরিবল। দেখুন বলেছেন, ওরে যদি গৌরী না হইতো অগ কেমনে হইতো, কেমনে দরি থামে ধে। ওরে যদি গৌর না হইতো কেমনে হইতো,
কেমনে ধরিতাম দে ওগো বলি রাধার মহিমা প্রেমের সসীমা ওরে রাধার মহিমা প্রেমের সসীমা গৌর হে গৌর হরি হে গৌর হরি হে গৌর বলি রাধার মহিমা প্রেমের সসীমা গৌর হরি হে নিতাই গৌর হরি গৌর হরি হে গৌর হরি আমার ওরে রাধার মহিমা প্রেমের সসীমা রাধার মহিমা প্রেমের সসীমা ওরে রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা তোকে ওরে জগতে জানা তোকে ওরে ভলি জগতে জানা তো ঘেরে ও ভাই জগতে জানা তোকে ওরে জগতে জানা তোকে রে ও ভাই জগতে জানা তোকে ওগো বলি আমার ঘৌর বিনে কে জানা তো আমার গৌর বিনে কে জানা তো ওরে বলি রাধা রানী কি মহিমা বলি গৌর বিনে কে জানা তো আমার রাধা রানী কি মহিমা গৌর বিনে কে জানা তো বলি রাধা রানী কি মহিমা বলি গৌর বিনে কে জানা তো রাধা রানী কি মহিমা গৌর বিনে কে জানা তো বলি রাধা রানীর কি মহিমা হরি কে জানা তো রাধা রানী কি মহিমা গৌর বিনে কে জানা তো রাধা রানী কি মহিমা গৌর বিনে কে জানা